তার রেকর্ড ডাউন করে দেন। আচ্ছা, তো গতদিন, হ্যাঁ করা আছে, গতদিন আমরা চ্যাপ্টার 2 শুরু করেছিলাম। তো সেখানে আসলে আমরা শুরু করছিলাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু রিলেশনাল মডেল, ঠিক আছে? সো আমরা কি কি জিনিস দেখছিলাম মনে আছে? আজকে একটু মানে ওপেন কোশ্চেন করি আর কি, সবার জন্য ওপেন, ভুল হোক বা শুদ্ধ হোক সবাই একটু পার্টিসিপেট করার চেষ্টা করবেন। তো অ্যাট্রিবিউট আমরা দেখছিলাম, অ্যাট্রিবিউট কি, টাপল কি? কেউ বলতে পারবেন যে অ্যাট্রিবিউট গুলা কি? স্যার অ্যাট্রিবিউট হলো আমাদের প্রত্যেকটা হেডার বলতে পারি আমরা, আর টাপলস হচ্ছে হচ্ছে স্যার একটা রো পুরো। রাইট, অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের আমরা যদি বলি রিলেশনাল ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস বলতে আমরা আসলে বুঝবো হচ্ছে টেবিল ডেটাবেস টাইপের জিনিসগুলো, ঠিক আছে? তো আমরা টেবিল হচ্ছে রিলেশন হিসেবে চিন্তা করব। প্রত্যেকটা রিলেশনের নাম আমরা দেব হচ্ছে, একটা নাম দিব, সেটার নাম আমরা হচ্ছে অ্যাকচুয়ালি টেবিলের নাম দেব। সো টেবিলের যে এলিমেন্টগুলো থাকবে বা যে কলামগুলো থাকবে সেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিবিউট। আর যে টাপলগুলো থাকে ওই ভ্যালু আকারে, মানে প্রত্যেকটা কলামের এগেনস্টে যে ভ্যালু থাকে এবং প্রত্যেকটা রো বরাবর, ঠিক আছে? একটা টেবিলে প্রত্যেকটা রো হচ্ছে একটা ইউনিট টাপল। ওকে, নেক্সট আমরা দেখছিলাম যে ডোমেইন কি জিনিস, অ্যাটমিসিটি কি জিনিস, আর হচ্ছে নাল ভ্যালু কি জিনিস। তারপর স্কিমা দেখছিলাম। হ্যাঁ, স্কিমা, স্কিমা সম্পর্কে কিন্তু অনেকের কনফিউশন ছিল। স্কিমা কি মনে আছে? স্কিমা কি জিনিস? স্যার ডেটা মডেল। সরি, বুঝি নাই। স্যার মডেল, ডেটা মডেল। ডেটা মডেল ঠিক আছে এক সেন্সে, কিন্তু আমরা আসলে স্কিমা বলতে যেটা বুঝবো যে আমার একটা জাস্ট ডেটার জন্য, মানে ডেটা রিলেশনাল ডেটাবেস রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে টেবিল এবং তার অ্যাট্রিবিউটকে শর্ট ফর্মে যেভাবে লিখি সেটা হচ্ছে স্কিমা। যেমন এই যে ডিপার্টমেন্ট যেটা দেখতে পাচ্ছেন, বইয়ের থেকে দেখাচ্ছি, বইয়ের মধ্যে দেখেন ডিপার্টমেন্ট, এর ভিতরে আছে কি ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং এবং বাজেট। তো এইটা আসলে তিনটে অ্যাট্রিবিউট। সো এই তিনটে অ্যাট্রিবিউট এবং আমার টেবিলের নাম বা রিলেশনের নাম সবগুলা মিলায় হচ্ছে আমার একটা স্কিমা, অর্থাৎ এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের স্কিমা। ঠিক একইভাবে সেকশন এর স্কিমা হচ্ছে এইটা, যেখানে কিনা আছে হচ্ছে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, আরো কতগুলো অ্যাট্রিবিউট, ঠিক আছে? সো এখন সবগুলা স্কিমা যদি আমরা হচ্ছে একসাথে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, মানে সবগুলো স্কিমা যদি একসাথে নিয়ে আসি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা স্কিমা, নট যে আমার সবগুলা মিলে একটা স্কিমা, তা না। প্রত্যেকটা টেবিলের যে স্কিমা সেটা হচ্ছে আলাদা আলাদা স্কিমা, ঠিক আছে? সো সেই স্কিমাগুলো যখন আমরা আহ, ছবির আকারে দেখাবো তখন আমরা স্কিমা ডায়াগ্রাম বলি সেটাকে, ঠিক আছে? সো স্কিমাগুলো যখন আমরা ছবি আকারে দেখাই রিলেশনাল ডেটাবেসে তখন আমরা সেটাকে বলি স্কিমা ডায়াগ্রাম অফ রিলেশনাল ডেটাবেস। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা গতদিন শেষ করছিলাম, সেটা হচ্ছে কি ভ্যালুস, ঠিক আছে? তার মধ্যে আমরা পড়ছিলাম সুপার কি, ক্যান্ডিডেট কি এবং হচ্ছে প্রাইমারি কি। সো কেউ একজন বলেন, বা অনেকেই বলতে পারেন, তবে যে কোনো একজন উইলিংলি বলেন যে সুপার কি কি জিনিস, ক্যান্ডিডেট কি কি জিনিস এবং হচ্ছে প্রাইমারি কি কি জিনিস। স্যার মানে ইউনিক হতে হবে স্যার, যেটা দিয়ে স্যার একটা একটা স্যার পুরো টেবিলটাকে মানে যে কোনো একটা টাপলকে স্যার আমরা মানে মেনশন করতে পারবো খুব সহজেই। যেমন ওইটা দিয়ে যদি সার্চ দিই তাহলে পুরোটা আসা পারবো। আর স্যার প্রাইমারি কি হচ্ছে স্যার, আম, যে স্যার যে আরো মানে সুপার কি এর পরে স্যার বিভিন্ন যে কি আছে যেগুলো, সেগুলোকে স্যার প্রাইমারি কি মানে এক এক একটা জিনিস একটা কি দিয়ে মানে সেম কিতে অনেকগুলো নাম থাকতে পারে বা অনেকগুলো আইডেন্টি থাকতে পারে সেম টাইপের। আরেকটা কি স্যার বলছিলেন? একটা বলছে ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কিটা স্যার মনে হয় আচ্ছা, অন্য কেউ বলতে ক্যান্ডিডেট পারেন? কি একের অধিক হতে পারে, বাট প্রাইমারি কি একের অধিক হবে না। না, এটা তো আপনি টাইপ বলেন, আমি বলছি যে পুরো ডেফিনেশনটা আবার কেউ অন্যজন বলেন। ওনারটা কাছাকাছি গেছে কিন্তু ক্লিয়ারলি মানে
একদম স্পেসিফিক হয় না আর কি। আর একটা টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলের স্যার সাধারণ কি হিসেবে ইউজ করা হয়? না, সেটা তো আপনার সংজ্ঞা না। আমি বলছি সংজ্ঞা কি জিনিস, মানে সুপার কি এর সংজ্ঞা কি, ক্যান্ডিডেট কি এর সংজ্ঞা, আর হচ্ছে প্রাইমারি কি এর সংজ্ঞা। আহ, আমি বারবার এইটা এমফাসাইজ করতেছি এই জন্য যে আপনাদের ডেটাবেস যখন আপনারা ডিজাইন করবেন, ঠিক আছে, ডেটাবেস ডিজাইনিং এর ক্ষেত্রে কি খুবই ইম্পর্টেন্ট জিনিস, মানে কি সিলেকশন যদি আমরা ঠিকঠাক মতো যদি করতে না পারি, ডেটাবেস আসলে কোনোভাবেই আমরা যতই বলি না কেন এটা ডিজাইন করে ফেলছি, কোনোভাবে সেটা ইফিসিয়েন্ট ডিজাইন হবে না, ঠিক আছে। আচ্ছা, সো আমি একটু আবার ক্লিয়ার করে বলি সবাইকে যে সুপার কিটা হচ্ছে এমন একটা কি যেটা দিয়ে আমরা একটা ডেটাবেজের প্রত্যেকটা টাপলকে ফিক্সড ভাবে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। মানে ডেটাবেসের যে ডেটা আমরা ইনসার্ট করব, সেই ইনসার্শন আসলে আমরা টাপল আকারে ইনসার্ট করব, ঠিক আছে। আপনার মনে হয় ডেটাবেসে ইনসার্শন করছেন না অলরেডি ল্যাবে? স্যার আপনার কথাটা বেজে বেজে যাচ্ছে, মেবি আপনার নেটওয়ার্ক একটু প্রবলেম, আরেকবার যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি বলতেছিলাম যে আপনারা তো ডেটাবেস যখন করছেন, ডেটাবেস ল্যাব যেটা, ডেটাবেস ল্যাবে কি আপনারা ইনসার্শন করছেন? না স্যার, এখনো করিনি, না স্যার। মেবি এই ক্লাস এই উইকে করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার ঠিক আছে। ইনসার্ট করছি আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, অনেকেই হয়তোবা করছেন, আবার অনেকে হয়তোবা করেন নাই, বা ল্যাব যদি টিচারের উপর আগায় যায় সেটা ডিপেন্ড করতেছে। আচ্ছা, যাই হোক, সো ওইটা কথা না, কথাটা হচ্ছে যে আমরা যখন টেবিলের মধ্যে ডেটাগুলো আসলে যখন ইনসার্ট করি, ঠিক আছে, তখন আমরা রো আকারে বা টাপল আকারে ইনসার্ট করি। তো আমাদের কি লাগে হচ্ছে এই জন্য যে আমরা প্রত্যেকটা টাপলকে স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করতে পারি, যাতে করে আমরা বলতে পারি যে এই টাপলের এমন একটা জিনিস নিয়ে বলবো যে এইটা দিয়ে একটা পুরো একটা টাপলকে আমরা নির্দেশ করতে পারি, ঠিক আছে, ডেটাবেস টেবিলে। যেমন স্টুডেন্টের যে আইডিটা, আপনাদের স্টুডেন্টের আইডি হচ্ছে একদমই খুবই একটা ইউনিক আইডি, ঠিক আছে, মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা। তো স্টুডেন্টের ইনফরমেশন বের করতে গেলে আমার স্টুডেন্ট আইডিটা বের ইউজ করাটাই এনাফ, ঠিক আছে। সো কি এর কাজটা হচ্ছে এইটাই, যে এমন কিছু অ্যাট্রিবিউট এর সমন্বয়ে আমরা কি ডিজাইন করব যাতে করে আমরা ডেটাবেজে প্রত্যেকটা টাপলকে স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করতে পারি। এটা হচ্ছে কি এর মূল সংজ্ঞা, ইনফরমালি বোঝার জন্য এভাবে বললাম। তো সুপার কি হচ্ছে কি জিনিস? সুপার কি হচ্ছে আমার এমন সকল অ্যাট্রিবিউটের সেট যেটা দিয়ে আমরা কি বলে আমরা যে ডেটাবেজের যে কালেকশন তাদেরকে সম্পূর্ণভাবে আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ আমি যদি টেবিলটা দেখাই আপনাদেরকে, যেমন এখানে আইডি, কোর্স আইডি, সেকশন, সেমিস্টার এবং ইয়ার সবগুলা মিলায়া একটা সুপার কি হইতে পারে। কারণ কি সবগুলা যদি আমি ফিক্সড করে বলে দিই এই অমুক 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 অমুক, মানে কোন একটা স্টুডেন্টের আইডি হচ্ছে অমুক, সে সিএসসি বা সিএস 101 নিচে কোর্স আইডি, তার সেকশন হচ্ছে অমুক এবং ফল সেমিস্টারের এবং হচ্ছে 2009 সালের। তো স্পেসিফিক্যালি কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবে, তাই না? সো এইটা হচ্ছে কি আমার সুপার কি। অর্থাৎ সুপার কি হচ্ছে অনেকগুলো অ্যাট্রিবিউটের সমন্বয়। এখন সুপার কি এর মধ্যে মিনিমাল যে সুপার কি, ঠিক আছে, মানে আমার যে সুপার কি যদি আমি সবগুলো অ্যাট্রিবিউট নিয়ে করি সমস্যা নাই, সুপার কি হবে। কিন্তু সুপার কির কতগুলো অ্যাট্রিবিউট আছে দেখবেন যে ওটা আসলে লাগেই না, আমার রিপ্রেজেন্ট করার জন্য লাগেই না, স্টুডেন্টকে আইডেন্টিফাই করার জন্য। তো ওই সকল অ্যাট্রিবিউট যদি আমি বাদ দিয়ে দিই, অর্থাৎ সুপার কি থেকে যদি আমি সাব কি জেনারেট করি, ঠিক আছে, সুপার কির সেট থেকে, সুপার কির অ্যাট্রিবিউট সেট থেকে যদি আমি সাব অ্যাট্রিবিউট জেনারেট করি, তো মিনিমাল যেইটুকু থাকলে আমি প্রত্যেকটা টাপলকে স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করতে পারি সেইগুলাকে বলা হয় হচ্ছে ক্যান্ডিডেট কি, ঠিক আছে। মানে সুপার কি এর
কিছু মিনিমাল সাবসেট যেটা দিয়ে আমরা পুরো ডেটাবেসটার একটা টেবিলের মধ্যে যে টাপলগুলো আছে সেটাকে আইডেন্টিফাই করতে পারি, সেগুলোকে বলি আমরা ক্যান্ডিডেট কি। এখন আমরা অলরেডি গতদিন বলছি যে সুপার কি আসলে বড় একটা সেট, ক্যান্ডিডেট কি হচ্ছে সুপার কি এর সাবসেট। আচ্ছা, সো তার মানে বোঝা যাচ্ছে যে এমন কিছু অ্যাট্রিবিউট এর সেট দিয়ে হচ্ছে আমার ক্যান্ডিডেট কি জেনারেট হবে যেখানে কিনা কি বলে সেটা সাবসেট হবে, এবং সাবসেটের মধ্যে অনেকগুলো সাবসেট থাকতে পারে। যেমন আমাদের ইনস্ট্রাক্টর টেবিলের ভিতরে, মানে বইয়ে যদি আপনার এক্সাম্পলটা দেখেন, ঠিক আছে, আমি কিন্তু এটা এমনি এমনি বলতেছি না, এটা কিন্তু বইয়ের ইনস্ট্রাক্টর একটা টেবিল আছে। সো ইনস্ট্রাক্টর টেবিলের ভিতরে দেখা গেছে যে আইডি নেম এবং ডিপার্টমেন্ট নেম এই দুইটা মিলে হচ্ছে মানে দুইটা আলাদা আলাদা ক্যান্ডিডেট কি, ঠিক আছে। তার মানে এই অবশ্যই এই দুইটা কি সুপার কি অংশ, মানে সাবসেট, ঠিক আছে। সো তার মানে এগুলো হচ্ছে মিনিমাল সাবসেট অফ সুপার কি। আচ্ছা, সো এখন তার মানে এই দুইটা দিয়ে আমি আসলে যে কোনো একটা রিলেশনাল ডেটাবেস অর টেবিলকে স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করতে পারতেছি। ওকে, তো এখন আমরা প্রাইমারি কি কাকে বলবো তাহলে? প্রাইমারি কি আমরা ওই সকল ক্যান্ডিডেট কে বলবো যেখানে আমার অনেকগুলো যদি ক্যান্ডিডেট কি থাকে তার মধ্যে যে কোনো একটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ধরে নিব। আসলে প্রাইমারি কি মানেই আসলে ক্যান্ডিডেট কি, ঠিক আছে। আবার ক্যান্ডিডেট কি মানেই আসলে সুপার কি, ঠিক আছে। সো তার মানে আসলে দেখেন, আরেকবার স্যার ক্যান্ডিডেট আরেকবার। আচ্ছা, ক্যান্ডিডেট কি হচ্ছে যে আমার সুপার কি এর সাবসেট। মানে ইনস্ট্রাক্টর টেবিল যদি আপনারা দেখতেন, আমি দেখাই, টেবিলটাই দেখাই। এই যে এখানে ইনস্ট্রাক্টর টেবিল, যেটা ইনস্ট্রাক্টর টেবিলে আইডি হচ্ছে আমার একটা ক্যান্ডিডেট কি বলছে তারা, আর নেম এবং ডিপার্টমেন্ট নেম এই দুইটা মিলে আর একটা ক্যান্ডিডেট কি, ঠিক আছে। মানে কি আসলে, মানে হচ্ছে যে আইডি দিয়ে আমি একটা টাপলকে ফিক্সড ভাবে আইডেন্টিফাই করতে পারতেছি, ফিক্সড তার ভাবে। মানে স্যার এখানে নেম আর ডিপার্টমেন্ট আর আইডি দুটো দিয়ে স্যার আমাদের দুইটা ক্যান্ডিডেট কি আছে এখানে টেবিলে। রাইট রাইট রাইট, দুইটাই আলাদা আলাদা ক্যান্ডিডেট কি আছে। একটা ক্যান্ডিডেট কি হচ্ছে শুধু আইডি, আর একটা ক্যান্ডিডেট কি হচ্ছে নেম এবং ডিপার্টমেন্ট নেম দুইটা মিলে একটা, ঠিক আছে। আচ্ছা, সো এখানে তার মানে তাহলে এগুলোকে ক্যান্ডিডেট কি কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে যে শুধু যদি আমি আইডি বলে দিই, আইডি বলে দিলে কিন্তু আমি একটা রোকে এন্টায়ারলি আইডেন্টিফাই করতে পারতেছি। মানে আপনি এভাবে চিন্তা করেন, আমি যদি স্টুডেন্টের আইডি বলে দিই তাহলে কি আমি স্পেসিফিক্যালি স্টুডেন্টের আইডি দিয়ে আপনাকে খুঁজে বের করতে পারবো, তাই না? জি স্যার, জি কিন্তু স্যার। স্যার যে নেম আর ডিপার্টমেন্ট দুইটা মিলে যখন আমি একটা সুপার কি চিন্তা করতেছি, তখন স্যার সেম ডিপার্টমেন্টে তো স্যার এক নেমে স্যার দুইজন থাকতেও পারে। তখন তো তাহলে তো স্যার সুপার কি হইতেছে না, সেটা বলতেছি স্যার এইখানে তো ইউনিক, শুধু আইডি তো ইউনিক স্যার, কারণ নেম ডিপার্টমেন্ট সেম থাকতেই পারে স্যার। হ্যাঁ রাইট, এখন নেম ডিপার্টমেন্ট নেম সেম থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তাদের যে রিলেশনালটা ডেটাবেজের যে ইনসারশন, মানে ডেটা, তাদের যে ডেটাগুলো দেওয়া আছে, ঠিক আছে, এখানে আপনি খেয়াল করে দেখবেন যে আসলে নেম এবং ডিপার্টমেন্ট নেম এই একই নেম কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট নেমে নাই, অথবা একই নেম কিন্তু একই ডিপার্টমেন্টের অনেকগুলো নাই, ঠিক আছে। এটা একটু খেয়াল করে দেখবেন, মানে তাদের ডেটাবেস অনুযায়ী তারা এটা এনশিওর করছে আর কি, ঠিক আছে। এটা আসলে ডেটাবেস ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে, কিন্তু আসলে আমরা বাস্তবে কিন্তু দেখতেই পাচ্ছি যে নেম এবং ডিপার্টমেন্ট নেম আসলে ক্যান্ডিডেট কি হওয়া সম্ভব না, তাই না? জি স্যার, রিয়েল লাইফে তো স্যার এরকম হ্যাঁ ম্যাচ রাইট খায় যেতে পারে। রাইট। সো এখন কারণ হচ্ছে যে আমাদের কি বলে এই একই নেম, ধরেন আমার নাম বা আপনার নাম অন্য আর একটা ডিপার্টমেন্টের সাথে থাকতেই পারে, ঠিক আছে। সো এটা আসলে রিয়েল লাইফে কিন্তু মানে এই একদম যে আমরা সব ডেটাবেস সব ডেটা নিয়ে যখন কাজ করবো তখন কিন্তু এটা আসলে ঠিক না। কিন্তু তাদের যেটুকু ডেটা ইনসার্ট করছে, তাদের এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটাতে যে ডেটা ইনসার্ট করছে সেই ডেটার উপর বেস করে বলতে পারতেছি আসলে যে তারা যেভাবে চিন্তা করছে আইডি হচ্ছে একটা ক্যান্ডিডেট কি, এবং নেম এবং ডিপার্টমেন্ট নেম দুইটা মিলে আলাদা আর একটা ক্যান্ডিডেট কি, সেটা ঠিক আছে তাদের এই সেন্সে, ঠিক আছে।
সো ক্যান্ডিডেট কি হচ্ছে সুপার কি এর মিনিমাল সাবসেট। ঠিক আছে, এই যে এখানে লাস্টে একটা লাইন লেখা আছে, বইয়ে আপনারা পড়লে বুঝতে পারবেন। such minimal super keys are called candidate key। মানে মিনিমাল সুপার কি বলতে বোঝাচ্ছে যে সুপার কি থেকে যদি আমরা এই যে রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট গুলো যদি বাদ দিয়ে দিই, যেগুলো লাগতেছে না আসলে আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে, তাহলে সেগুলোকে আমরা বলতে পারবো হচ্ছে মিনিমাল সুপার কি। এবং সেই মিনিমাল সুপার কি আসলে আমরা বলতেছি ক্যান্ডিডেট কি। ঠিক আছে, মানে এই যে আমাদের যদি আবার ইনস্ট্রাকটর টেবিলে চলে যাই, আমার একটু খেয়াল করে দেখেন, আমরা সুপার কি বের করতেছি, এই চারটা মিলে কিন্তু আমার সুপার কি, কিন্তু স্যালারি দিয়ে আসলে আমি কাউকে আইডেন্টিফাই করতে পারবো? জি না স্যার, So আমি স্যালারিকে ফালাই দেবো। ঠিক আছে, ওটা বাদ দিয়ে দেবো। স্যালারিকে ফালাই দিলাম। এখন দেখা যাচ্ছে কি আমি শুধু আইডি দিয়ে একজনকে আইডেন্টিফাই করতে পারতেছি। তার মানে কি এই সুপার কি চারটার মধ্যে যে সুপার কি ছিল, এই মানে সরি চারটা অ্যাট্রিবিউট নিয়ে যে সুপার কি ছিল, তার মধ্যে শুধু আমার আইডিটাই এনাফ হয়ে যাচ্ছে। তাহলে কি আইডি একটা মিনিমাল সাবসেট অফ সুপার কি, তাই না? আবার নেম এবং ডিপার্টমেন্ট নেম, এখন এই নেম এবং ডিপার্টমেন্ট দুইটা মিলে কিন্তু এই চারটা থেকে যদি আমি এই দুইটাকে একটা সাবসেট জেনারেট করি, এটাও আবার মিনিমাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য আসলে তারা বলার চেষ্টা করতেছে যে তারা আসলে বলার চেষ্টা করতেছে না, এই জন্য আসলে যেটা রুল সেটা হচ্ছে যে মিনিমাল সুপার কির মিনিমাল যে সাবসেটটা জেনারেট হবে সেটা হচ্ছে যেটা কিনা একদম স্পেসিফিক ভাবে আমার প্রত্যেকটা টাপলকে আইডেন্টিফাই করতে পারে, তাদেরকে আমরা বলি হচ্ছে ক্যান্ডিডেট কি। এবং আমার যে ক্যান্ডিডেট কি এগুলো আমরা পাবো, ক্যান্ডিডেট কি মাল্টিপল হইতে পারে বা সিঙ্গেল একটাই ক্যান্ডিডেট কি থাকতে পারে। তো সেই ক্যান্ডিডেট কি গুলোকে আমরা বলবো হচ্ছে কি প্রাইমারি কি। ঠিক আছে, মানে যে কোনো একটা ক্যান্ডিডেট কি আমরা সিলেক্ট করব একটা টেবিলের জন্য, মানে আমাদের ডিজাইনিং এর জন্য, এটা আমাদের ইচ্ছা। ঠিক আছে, ক্যান্ডিডেট কি যদি মাল্টিপল থাকে আমি যে কোনো একটা ক্যান্ডিডেট কি সিলেক্ট করতে পারি, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, সো আমরা এরপরে দেখছিলাম হচ্ছে ফরেন কি। ফরেন কিটা হচ্ছে যে একটা টেবিলে প্রাইমারি কি কিন্তু অন্য আর একটা টেবিলে সেটাকে ইউজ করা হইতেছে, তখন যে টেবিলের প্রাইমারি কিটা অন্য টেবিলে ইউজ করা হইতেছে, সো ওই টেবিলে আমরা ওইটাকে বলবো হচ্ছে ফরেন কি। ঠিক আছে, যেমন ডিপার্টমেন্ট নেম, যেটা ইনস্ট্রাক্টর টেবিলে যদি আপনারা খেয়াল করে দেখেন, ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট নেম কিন্তু ছিল, এই যে ডিপার্টমেন্ট নেম ছিল। তো এখন এই ডিপার্টমেন্ট নেমটা ডিপার্টমেন্ট টেবিলে হচ্ছে কি প্রাইমারি কি। ঠিক আছে, ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলে প্রাইমারি কি, কিন্তু এই ডিপার্টমেন্ট নেমটা ব্যবহার করা হয়েছে কোথায়? ইনস্ট্রাক্টর টেবিলের ভিতরে। তার মানে কি এই ডিপার্টমেন্ট নেমটা আসলে এখানে ফরেন কি হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স। সো এখানে দুইটা টার্ম ছিল, একটা টার্ম ছিল হচ্ছে রেফারেন্সিং আর একটা টার্ম ছিল রেফারেন্সড। ঠিক আছে, তো কোনটা রেফারেন্সিং এবং কোনটা রেফারেন্সড মনে আছে কি? বলেন নাই মনে হয়েছিল এটা। এটা বলছিলাম কিন্তু খুবই সংক্ষেপে বলছিলাম মনে হয়। আচ্ছা যাই হোক, আবারও বলি। সো মনে করেন আমার একটা রিলেশন, মানে আর1 হচ্ছে আমার একটা রিলেশন এবং আর2 হচ্ছে আর একটা রিলেশন, অর্থাৎ টেবিল। মনে করেন যে রিলেশন বলতে আমরা আসলে যেটা বুঝবো সেটা হচ্ছে টেবিল। ঠিক আছে, আমরা এখন থেকে মাথায় রাখি রিলেশন বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে একটা টেবিল ডেটাবেজের ক্ষেত্রে। সো আর1 হচ্ছে একটা টেবিল এবং আর2 হচ্ছে আর একটা টেবিল। ঠিক আছে, সো এখন আর1 থেকে আর1 এর একটা অ্যাট্রিবিউট যেটা কিনা আমি আর2 তে ব্যবহার করতেছি। ঠিক আছে, আর1 এর একটা অ্যাট্রিবিউট যেটা কিনা আমি আর2 তে ব্যবহার করতেছি, তাহলে আর2 তে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফরেন কি, যেটা কোত্থেকে আসছে? আর1 থেকে আসছে। ঠিক আছে, তাহলে তাহলে এই যে আর1 কে বলা হবে হচ্ছে কি আর2 এর সাপেক্ষে রেফারেন্সিং রিলেশন। ঠিক আছে, মানে আর2 এর সাপেক্ষে, আমরা সাপেক্ষে বলতে আসলে কি বুঝি? আমরা যদি বলি যে
4কে 2 দিয়ে ভাগ করো, তার মানে কি 2 এর সাপেক্ষে 4 কত গুণ সেটা বের করি, কিন্তু আসলে 2 এর সাপেক্ষে 4 কত গুণ সেটা বের করি। সো এটাই আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যদি আমার রিলেশন আর হয়, আর থেকে যদি একটা অ্যাট্রিবিউট R2 তে যায় ফরেন কি হিসেবে, তখন তখন আমরা বলবো কি R1 হচ্ছে কি R2 এর সাপেক্ষে রেফারেন্সিং রিলেশন। ঠিক আছে, R1 হচ্ছে R2 এর সাপেক্ষে রেফারেন্সিং রিলেশন, এবং যেখানে রেফারেন্স করা হয়েছে মানে R2 তে যেটা রেফারেন্স করা হয়েছে, সো R2 কে বলা হবে হচ্ছে রেফারেন্সড রিলেশন। অর্থাৎ যে টেবিল থেকে আসছে তাকে আমরা বলবো রেফারেন্সিং টেবিল বা রেফারেন্সিং রিলেশন, আর যে টেবিলের মধ্যে রেফারেন্সড হয়েছে বা ফরেন কিটা আছে ওই টেবিলটাকে আমরা বলবো হচ্ছে রেফারেন্সড রিলেশন। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। ওকে, স্যার এটা কি ফরেন কির ক্ষেত্রে প্রযোজ্য হবে? হ্যাঁ হ্যাঁ, এটা শুধুমাত্র ফরেন কির ক্ষেত্রে। আচ্ছা, সো এখন আমরা আসি স্কিমা ডায়াগ্রাম। আমরা গতদিন এটা আসলে বলার চেষ্টা করতেছিলাম, কিন্তু অনেকে হয়তো বা বুঝে নাই। সবাই কি বুঝছিলেন যে স্কিমা ডায়াগ্রামটা আসলে কি? স্যার অল্প অল্প স্যার, যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সাথে রিলেশন কথা দেখতে একটার ক্যারেক্টার ইউজ হবে এরকম এরকম রাইট। অল্প বুঝছি স্যার। আচ্ছা, সো আসলে স্কিমাটা তো আমরা বুঝছি, স্কিমাটা হচ্ছে যে আমার টেবিলের নেম এবং তার ভিতরে যে অ্যাট্রিবিউটগুলো থাকে। ঠিক আছে, সো স্কিমার যে কোনো একটা স্কিমা, যেমন এখানে স্টুডেন্ট হচ্ছে একটা স্কিমা ছিল, তো স্টুডেন্টের স্কিমা, শুধু স্টুডেন্টের স্কিমা যদি বলতাম যে শুধু স্টুডেন্টের স্কিমা, তাহলে শুধু স্টুডেন্টের স্কিমাটা হতে শুধু এতটুকু। ঠিক আছে, মানে শুধু এই দাঁড়ান আমি কলম দিয়ে দেখাই। আমি যদি বলতাম শুধু স্টুডেন্টের স্কিমা, তাহলে স্টুডেন্টের স্কিমাটা হয়তো শুধুমাত্র এতটুকু। আবার যদি বলতাম যে কোর্সের স্কিমা ডায়াগ্রাম শুধু এতটুকু। আবার যদি আমি বলতাম যে ইনস্ট্রাক্টরের স্কিমা, তো ইনস্ট্রাক্টরের স্কিমা ডায়াগ্রাম শুধুমাত্র এতটুকু। এখন প্রত্যেকটা স্কিমা, যতগুলা আমার টেবিল আছে বা যতগুলো রিলেশন আছে, সবগুলা মিলায়া যদি আমি একটা স্কিমা ডায়াগ্রাম গঠন করি, সেই পুরো স্কিমা ডায়াগ্রামকে আমরা আসলে বলবো হচ্ছে আমাদের ডেটাবেজের স্কিমা ডায়াগ্রাম। বোঝা গেছে? জি স্যার। তাহলে স্যার প্রত্যেকটা স্কিমা স্যার কিছু অ্যাট্রিবিউট নিয়ে গঠিত। রাইট, স্কিমা মানে আসলে একটা টেবিলের স্কেলিটন। ঠিক আছে, স্কিমা হচ্ছে একটা টেবিলের স্কেলিটন, যেখানে টেবিলের স্কেলিটন মানে কি আসলে টেবিলের নেম থাকবে এবং তার অ্যাট্রিবিউট থাকবে। আমরা এভাবে চিন্তা করতে পারি। তো আমাদের স্কেলিটন কি? আমাদের স্কেলিটন হচ্ছে শুধু হাড্ডি, তার মানে কি আমাদের এখানে শুধু হাড় আছে। আর আমরা যখন ডেটা ইনসার্ট করবো টেবিলের ভিতরে, আসলে ডেটা ইনসার্ট করা মানে কি? আসলে ডেটা ইনসার্ট করা মানে হচ্ছে টেবিলের ভিতরে মাংস ইনসার্ট করা, কাইন্ড অফ এরকম। আচ্ছা, সো এখন একটু খেয়াল করে দেখেন যে আমি বলছিলাম যে অ্যাট্রিবিউটগুলো প্রাইমারি কি তাদের নিচে আন্ডারলাইন করা থাকবে। এখন তার মানে এই না যে দুইটা যদি আলাদা আলাদা অ্যাট্রিবিউটের মধ্যে, যেমন এই যে এখানে দেখেন কই গেল মাল্টিপল যে দাগ দেওয়া আছে, এই যে এখানে সেকশনের ভিতরে দেখেন, সেকশনের ভিতরে মাল্টিপল দাগ দেওয়া আছে, তার মানে এটা আসলে কি আলাদা আলাদা প্রাইমারি কি? আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? শুধুমাত্র যদি একটা দাগ দেওয়া থাকে সেটাকে আমরা বলতেছি প্রাইমারি কি, তাহলে এখানে যে অনেকগুলো নিচে দাগ দেওয়া আছে নিচে, এগুলো কি স্যার আলাদা? সবগুলো মিলে একটা প্রাইমারি কি? রাইট, সবগুলা মিলায়া আসলে একটা প্রাইমারি কি, নট যে শুধুমাত্র একটা প্রাইমারি কি। যেখানে শুধুমাত্র একটা দাগ দেওয়া আছে সেটা 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 ওই অ্যাট্রিবিউটটাই প্রাইমারি কি, কিন্তু যখন মাল্টিপল দাগ একসাথে দেওয়া থাকবে তখন সবগুলা মিলায়া হচ্ছে একটা প্রাইমারি কি। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখেন এখানে আমার টেক্সট টেবিলের ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট তাহলে স্যার এখানে এইভাবে বলা যাচ্ছে, যেমন স্যার তাহলে স্যার এখানে এইভাবে বলা যাচ্ছে, যেমন স্টুডেন্টের প্রাইমারি কি আইডি, কোডি, সেকশন আইডি, এগুলা এইভাবে বলা, যেহেতু এখানে স্যার মাল্টিপল দাগ দেওয়া আছে রাইট। সেকশন এবং টেক্সট এখানে স্টুডেন্টের প্রাইমারি ক্লাসরুম। কিটা হচ্ছে শুধুমাত্র আইডিটা। ঠিক আছে, যেমন সেকশনের ক্ষেত্রে প্রাইমারি কি হচ্ছে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার এবং ইয়ার, সবগুলো মিলায় একটা প্রাইমারি কি। ঠিক আছে,
আচ্ছা, এবং এই যে ক্লাসরুমের মধ্যে দেখেন, ক্লাসরুমের ভিতরে এই দুইটা মিলায় হচ্ছে একটা প্রাইমারি কি। সো তার মানে দেখা যাচ্ছে কি প্রাইমারি কি হচ্ছে আমার যে সুপার কি ছিল, সুপার কি স্টুডেন্টের ক্ষেত্রে সুপার কি কি হইতে পারতো, চারটা মিলায়া হচ্ছে আমার কি সুপার কি হইতে পারতো না? কি কনফিউজিং লাগতেছে? না স্যার, স্যার বলেন স্যার, স্টুডেন্টের ক্ষেত্রে কি বললেন? বললাম যে সুপার কি তো আসলে সবগুলো অ্যাট্রিবিউট মিলেও তো সুপার কি হইতে পারে, তাই না? কারণ সবগুলো অ্যাট্রিবিউট যদি আমি হচ্ছে একটা টাপলকে স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করতে পারতেছি, তাহলে কি এই স্টুডেন্টের ক্ষেত্রে সুপার কি আমার কি হবে, সবগুলো মিলায় একটা সুপার কি হতে পারে না? অর্থাৎ আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, টোটাল ক্রেডিট সবগুলো মিলে একটা সুপার কি হতে পারে? জি স্যার, অনেকগুলো মিলে তো একটা ক্ষেত্রে হতে পারে। অবশ্যই হবে, মানে জি জি স্যার, স্যার, কারণ কারণ স্যার একজন স্টুডেন্ট কিন্তু স্যার আমরা আইডি, নেম, ডিপার্টমেন্ট এগুলো দিয়ে আইডেন্টিফাই করতেছি স্যার, সেক্ষেত্রে তো হবেই তো স্যার সবার। হ্যাঁ অবশ্যই হবে, কারণ সুপার কি মানে কিন্তু আসলে খুবই, সুপার কি কিন্তু চেনা খুবই সহজ, সুপার কি বলার কোনো অপশনই নাই, এটা কিন্তু আপনার সুপার মাথায় কিটা তো রাখতে হবে। স্যার সবগুলো অ্যাট্রিবিউট নিয়েই তো আর কি সুপার কি, তাই না? অ্যাট্রিবিউটের রাইট, প্রত্যেকটা সুপার এলিমেন্ট কি আসলে নিয়ে। সবগুলা অ্যাট্রিবিউট মিলেই হবে আসলে, ঠিক আছে? মানে যেটা হচ্ছে সবচেয়ে বড় সুপার কি, যেটা সবচেয়ে বড় সুপার কি সেটা কিন্তু সবগুলো অ্যাট্রিবিউট নিয়েই হবে, ঠিক আছে? এখন ওই সুপার কি থেকে যদি আমি রিডান্ডেন্ট গুলো বাদ দিতাম, এই যে টোটাল ক্রেডিট লাগে না, আপনার একজন স্টুডেন্ট টোটাল ক্রেডিট কত হয়েছে, মানে একজন স্টুডেন্টের টোটাল ক্রেডিট যদি আমি বলি যে 95 আপাতত কমপ্লিট করছে, তো এখন 95 তো অনেকেই করতে পারে, তাই না? হাজার হাজার স্টুডেন্ট 95 ক্রেডিট কমপ্লিট করতে পারে, তো 95 দিয়ে আইডেন্টিফাই করা যাবে? যাবে না, সেটা বাদ। ডিপার্টমেন্ট নেম, এখন একই নেম তো আসলে ডিপার্টমেন্ট নেম, একটা ডিপার্টমেন্টে তো একজন স্টুডেন্টের অনেকগুলো থাকতে পারে, বা ডিপার্টমেন্ট নেম দিয়ে আসলে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে পারতেছি না। আবার শুধু নাম দিয়েও আইডেন্টিফাই করা যাচ্ছে না, কারণ শুধু নাম দিয়েও আইডেন্টিফাই করা যাচ্ছে না, কারণটা হচ্ছে আমার একই নাম অনেকের থাকতে পারে, কিন্তু স্টুডেন্ট স্যার মাল্টিপল থাকতে পারে। আইডি, যেটা সেটা আইডিটা আসলে কি আমার সবাই আসলে একই আইডি থাকবে না, যে কোনো একজনের একটা আইডি ফিক্সড থাকবে। জি স্যার, আইডি ইউনিক স্যার থাকবে। সো এই আইডিটা হচ্ছে কি আমার মিনিমাল সুপার কি, তার মানে এই আইডিটা হচ্ছে কি আমার ক্যান্ডিডেট কি, তার মানে এই আইডিটাই আসলে আমার কি প্রাইমারি কি। যেহেতু আমার এখানে অন্য কোনো ক্যান্ডিডেট কি নাই, সো আমি বলতে পারি যে আইডিটা হচ্ছে আমার কি প্রাইমারি কি, ঠিক আছে? সো এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে দেখেন প্রাইমারি কি আসলে তিনটা চারটা মিলায় হয়েছে। সো জাস্ট সুপার কি থেকে বাদ গেছে হচ্ছে গ্রেডটা বাদ গেছে, তার মানে চারটা মিলাই হচ্ছে আমার একটা প্রাইমারি কি, এবং চারটাই আসলে আমার কি ক্যান্ডিডেট কি, চারটা মিলায়া, চারটা না সরি পাঁচটা মিলাই হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। কিন্তু এই টেবিলে দেখেন, টিচার্স টেবিলের ভিতরে, স্যার শুধু আইডি কে এখানে হ্যাঁ কেউ কি কিছু বলতেছিলেন? বলতে আচ্ছা, আমার একটু ঝামেলা হচ্ছিল, আপনার কথা আমি শুনতে পারি নাই। আমরা শুনতে পাইনি স্যার, ও মাইক অফ করে দিছে, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো আমরা এই যে এখানে দেখতেছি যে টিচার্স টেবিলের ভিতরে দেখেন যে প্রত্যেকটা কি কিন্তু আসলে আমার প্রাইমারি কি এর অন্তর্ভুক্ত, তার মানে যতগুলো অ্যাট্রিবিউট আছে, পাঁচটা অ্যাট্রিবিউট আছে, সবগুলো মিলে আসলে একটা প্রাইমারি কি। সো তার মানে কি আসলে প্রাইমারি কি, আসলে এখানে প্রাইমারি কি আর সুপার কি হচ্ছে সেম জিনিস, মানে এই টেবিলের ক্ষেত্রে, কারণ এই টেবিলের সুপার কি যা, প্রাইমারি কিও তাই, ক্যান্ডিডেট কিও তাই, ঠিক আছে? মানে আইডেন্টিফাই করার জন্য। এবং আমরা আসলে দেখবো, আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো যে আমরা আসলে কোনটাকে প্রাইমারি কি বলতে পারি, কোনটাকে সুপার কি, ক্যান্ডিডেট কি বলতে পারি, সেটা কিন্তু আসলে আমরা পরবর্তীতে আমরা যখন ডেটাবেস ডিজাইন করব তখন কিন্তু দেখবো আসলে, ঠিক আছে? এটা কিন্তু এমন না যে আসলে মানে আকাশ থেকে পড়ছে এটা প্রাইমারি কি হবে, ওটাই সুপার কি হবে, ওটাই ক্যান্ডিডেট কি হবে, এটা কিন্তু এরকম না, এটা কিন্তু জি আসলে স্যার, বুঝতে তৈরি পারছি, করা হয়েছে। সমস্যা নেই।
আমি ক্লিয়ার করি। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এটা মূল যে কনসেপ্টটুকু দরকার ছিল আজকের আলোচনা করার জন্য সেইটুকু আমরা আপাতত দেখলাম। এখন আমরা চলে আসি বেসিক কিছু অপারেশনের ক্ষেত্রে। সো আমরা এখন শুরু করতেছি হচ্ছে রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে রিলেশনাল অ্যালজেব্রা। ঠিক আছে, গতদিন এটা শুরু করছিলাম কিন্তু আসলে পুরোটা বলতে পারি নাই। সো আমরা আসলে রিলেশনাল অ্যালজেব্রা শুরু করতেছি। ঠিক আছে, সো রিলেশনাল অপারেটরস এর ভিতরে কি কি আছে সেটা আমরা দেখব, কি কি ধরনের কাজ করতে পারে রিলেশনাল অ্যালজেব্রা সেটা আমরা দেখব। এটা হচ্ছে আমাদের আজকের মূল টপিক। সো গতদিন বলতেছিলাম যে আমার একটা রিলেশন যদি আর হয়, মানে টেবিল যদি একটা আর, টেবিলের ভিতরে আমার কলাম আছে এ বি সি ডি, তো আমি এটাকে এমন একটা জিনিস বললাম যে এই টেবিল থেকে আমি টাপল সিলেক্ট করতে চাচ্ছি। ঠিক আছে, একটু খেয়াল করে দেখবেন, ইম্পর্টেন্ট কিছু কথা বলতেছি। টেবিলের মধ্যে আমি চাচ্ছি কি টাপল সিলেক্ট করতে, সিলেকশন অফ টাপলস। ঠিক আছে, সো টেবিল থেকে আমি টাপল সিলেক্ট করতে চাই। তো কিভাবে করতে পারি টাপল, আমি কিভাবে সিলেক্ট করব? টাপল সিলেক্ট করব হচ্ছে টাপলের ভ্যালুর উপরে। ঠিক আছে, মানে টাপলের যে ভ্যালুগুলো আছে, এই যেমন প্রথম এই টেবিলের প্রথম টাপলটা হচ্ছে আলফা আলফা 17, এটা হচ্ছে কি টাপলের ভ্যালু, পুরোটা মিলে একটা টাপলের আলাদা আলাদা অ্যাট্রিবিউটের ভ্যালু। আচ্ছা, সো আমরা চাচ্ছি কি আসলে, আমরা একটা সিলেকশন বললাম যে যেখানে আমরা এমন ভাবে সিলেক্ট করতে চাই, আমরা এমন ভাবে সিলেক্ট করতে চাই যেখানে এ এবং বি সমান হবে। ঠিক আছে, এ এবং বি সমান হবে এবং ডি এর ভ্যালু যেটা, ডি এর ভ্যালু 5-এর চেয়ে বড় হবে। সো এটা এই দুইটা হচ্ছে আমাদের শর্ত। আমরা বলছি কি এ এর ভ্যালু হচ্ছে এ এবং বি এর ভ্যালু, এ অর্থাৎ এ অ্যাট্রিবিউটের ভ্যালু এবং বি অ্যাট্রিবিউটের ভ্যালু এই দুইটা সমান হবে এবং ডি এর ভ্যালুটা 5-এর চেয়ে বড় হতে হবে। সো এটাকে আমরা লিখি হচ্ছে সিগমা আকারে। ঠিক আছে, এটাকে আমরা বলি সিগমা। সো আমি যখন টাপল সিলেক্ট করব, টাপল সিলেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে কি সিগমা ব্যবহার করব। ঠিক আছে, টাপল সিলেকশনের সময় আমরা সিগমা ব্যবহার করব। সিগমা অফ, এখানে লেখা আছে কিভাবে, এ ইকুয়াল বি, এ ইকুয়াল বি, এখানে লেখা খুবই টাফ। এন্ড হচ্ছে, এন্ড আসলে এভাবে লেখা উচিত না, এখানে এখানে লেখা আছে অলরেডি। এন্ড হচ্ছে ডি ইজ গ্রেটার দেন 5। ঠিক আছে, ডি ইজ গ্রেটার দেন 5 ফ্রম কোথায়, ফ্রম হচ্ছে এই রিলেশনাল টেবিল আর, অর্থাৎ আর থেকে আমরা বের করব যে এখানে এমন কিছু টাপল নিয়ে আসব যেখানে এ এবং বি এর ভ্যালু সেম এবং ডি এর ভ্যালু 5-এর চেয়ে বড়। সো প্রথম টাপল, এই শর্তটা যখন আমি চিন্তা করব তখন আমাকে প্রত্যেকটা টাপলকে স্ক্যান করতে হবে। ঠিক আছে, মানে আমাকে স্ক্যান করতে হবে বলতে আসলে ডেটা বেসে যখন আমি এরকম কমান্ড দেই তখন আসলে ডেটাবেস প্রত্যেকটা টাপলকে স্ক্যান করে। ঠিক আছে, এখন আমরা যেহেতু ডেটাবেস না, আমরা মানুষ, তো আমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে স্ক্যান করতে হবে। সো প্রথম রো টাপল দেখতেছি, প্রথম টাপলের মধ্যে দেখতে পাচ্ছি এ এর ভ্যালু হচ্ছে আলফা, ওকে, বি এর ভ্যালু স্যার আলফা। তাইলে কি স্যার এই কন্ডিশন অনুযায়ী সিট দরকার আছে কি স্যার? না, এখন তো সি এর দরকার নেই, সি এর ভ্যালু যা খুশি হোক, আমি তো বলছি যে সি এর ভ্যালু তো আমার দেখার বিষয় না। ঠিক আছে, আমরা ওকে এমন স্যার। টাপলগুলো সিলেক্ট করবো যেখানে কি আমার এই শর্তটা, এই শর্তটা ফুলফিল করে। এখানে সি এর ভ্যালু কি আসলে সেটা আমার জানা দরকার নেই। সি এর ভ্যালু 1 আসলেও খুশি, 23 আসলেও খুশি, যা খুশি আসুক, এটা আমার দরকার নেই। সো এই জন্য যেটা করা হয়েছে যে আপনার আলফা আলফা সেম হয়েছে এবং ডি এর ভ্যালু 7, ডি এর ভ্যালু 5-এর চেয়ে বড়, সো ওকে, এই রোটা ইনক্লুডেড নতুন আমাদের টেবিলে বা নতুন ভিউয়ে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভিউ বলা যায়। আচ্ছা, এরপরে দেখেন আলফা আলফা, এটা আলফা বিটা সেম না, দরকার নাই, বিটা বিটা সেম। এই যে এই টাপলের মধ্যে বিটা বিটা সেম, কিন্তু মানে এ বি ভ্যালু সেম কিন্তু ডি এর ভ্যালু 3, যেটা কিনা আমার আসবে না।
সো এটা আসেনি। সো লাস্টের টাপলটা দেখেন, লাস্টের টাপলের ভিতরে আলফা বিটা সেম এবং ডি এর ভ্যালু 10। সো এই টাপলটা এখানে এই ভি এর মধ্যে চলে আসছে। সো আমরা এইভাবে হচ্ছে টাপলগুলোকে সিলেক্ট করি, ঠিক আছে। সো টাপল সিলেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, বারবার বলছি টাপল সিলেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে সিগমা অপারেটর। এটা কিন্তু একটা অপারেটর, সিগমা অপারেটর দিয়ে প্রকাশ করব টাপল সিলেকশনের ক্ষেত্রে। এবং শর্তগুলা এই যে ভিতরে নিচে যেগুলো লেখা আছে a = b and d is greater than 5, এগুলোকে বলা হচ্ছে কনস্ট্রেন্ট বা শর্ত। এই শর্তগুলা অর্থাৎ সিগমার নিচে হচ্ছে আমার কি এখানে থাকবে হচ্ছে কনস্ট্রেন্টস, ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আসে হচ্ছে আরেকটা সিলেকশন। আরেকটা সিলেকশন হচ্ছে আমাদের কি সিলেকশন করব আমরা এখন, সিলেক্ট করব হচ্ছে কলাম বা অ্যাট্রিবিউটকে সিলেক্ট করব। সো সিলেকশন অফ অ্যাট্রিবিউটস, আগেরটা ছিল সিলেকশন অফ টাপলস, এখন হচ্ছে কি সিলেকশন অফ অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস। সো অ্যাট্রিবিউট সিলেকশন মানে কি, আমরা আসলে কলামকে সিলেক্ট করব, যেমন পুরা এ কলামকে সিলেক্ট করব, অথবা বি কলামকে সিলেক্ট করব, অথবা এ বি কে সিলেক্ট করব, অথবা তিনটা কলামকে সিলেক্ট করব। আসলে তিনটা কলামকে সিলেক্ট করে তো লাভ নাই আসলে, কারণ তিনটা কলামকে সিলেক্ট করা যায় আর পুরো রিলেশনকে সিলেক্ট করা একই কথা, ঠিক আছে। সো যেটা হচ্ছে যে আমরা এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, সিলেক্ট এ এন্ড বি, সরি এ এন্ড সি, অর্থাৎ আমরা এ এবং সি কে সিলেক্ট করব। এখন যেহেতু এ এবং সি হচ্ছে কি আমার অ্যাট্রিবিউটস অর কি বলে কলাম, সো এগুলোকে আসলে সিলেকশন বলে না, এটাকে বলে হচ্ছে প্রজেকশন, ঠিক আছে। কিন্তু নাম হচ্ছে সিলেকশন, কিন্তু অ্যাকচুয়ালি রিলেশনাল অপারেটরে এটার নাম হচ্ছে প্রজেকশন। প্রজেকশনকে আমরা এই টাইপের পায়ের মতো দেখতে, এটার নাম যেন কি ভুলে গেছি আমি, এই পাই প্রজেকশনের এই সাইনটা হচ্ছে এরকম, পাই না কিন্তু এটা এইটার মতো দেখতে, এটাকে আমরা এটা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। সিলেকশন প্রজেকশন অফ এ কমা সি ফ্রম রিলেশন আর। সো আমরা তাহলে প্রজেকশন যদি করি, প্রজেকশন করা মানে কি, এ এবং সি কলাম হচ্ছে আমার বিবেচ্য বিষয়, এ কলাম এবং সি কলাম। তার মানে কি এ কলাম এবং সি কলামের যত ভ্যালু আছে সবগুলো চলে আসবে। প্রজেকশনের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, একটু আগে একজন কোশ্চেন করছিলেন যে তাহলে সি এর ভ্যালু আমরা কি করব, ওইখানে সি, ওখানে কিন্তু সি সিলেক্ট করা ছিল না, কিন্তু ওটা আসলে কি ছিল, টাপল সিলেকশন ছিল। টাপল সিলেকশনে আসলে কলামের ভ্যালু, যে কোনো কলামের ভ্যালু আসবেই, যে ওটার উপরে কোনো অপারেশন হোক বা না হোক। কিন্তু প্রজেকশনের ক্ষেত্রে আমি বলেই দিয়েছি শুধুমাত্র এই অ্যাট্রিবিউটগুলো আসতে হবে। সো তার মানে কি দাঁড়াচ্ছে, আসলে আমার শুধুমাত্র এবং কেবলমাত্র এ যে কলামে পুরা যতটুকু আছে সবগুলো চলে আসবে, এবং সি কলামে যতগুলো ভ্যালু আছে সবগুলো চলে আসবে। সো এটা আসলে নতুন এইখান থেকে আসলে এই ভিউটা তৈরি করা হয়েছে, এ কলামে যা ছিল সবগুলো চলে আসছে, সি কলামে যা ছিল সবগুলো চলে আসছে, ঠিক আছে। সো এ কলামে যা ছিল সবগুলো চলে আসছে, সি কলামে যা ছিল সবগুলো চলে আসছে। এখন প্রজেকশনের ক্ষেত্রে দেখেন একই ভ্যালুর রিটার্ন এটা বারবার আসছে, যেমন এখানে আলফা 1 এবং আলফা 1 দুইবার একই জিনিস আসছে। সো তখন এটা আসলে অপটিমাইজড হয়ে একটাতে কনভার্ট হবে, ঠিক আছে। তো এটা কি অড হবে মানে কি স্যার, এটা মানে সেম যদি টাইপ থাকে এটা হয়ে যাবে কিছু? হ্যাঁ হ্যাঁ, যদি আমার দুইটাই সেম সেম হয়ে যায়, মানে দুইটা রো যদি একবারে সেম সেম হয়ে যায়, শুধু দুইটা না অনেকগুলো রো যদি একবারে সেম সেম হয়ে যায় মানে প্রজেকশনের ক্ষেত্রে, তখন সবগুলো মিলাই একটা চিন্তা করতে হবে, ঠিক আছে। মানে একটা রেখে বাকিগুলো ফালাই দিতে হবে, এটা হচ্ছে মূল কথা, বুঝতে পারছি? জি স্যার। Okay. প্রজেকশনের কাজটা কি স্যার তাহলে? প্রজেকশনের কাজ তো ওটাই বললাম এতক্ষণ। প্রজেকশনের কাজ হচ্ছে, আগেরটা একটু চিন্তা করে দেখেন, আগেরটা ছিল কি সিলেকশন অফ টাপলস, আর এখন কি সিলেকশন অফ কলামস, ঠিক আছে। তার মানে কি
সিলেকশন অফ টাপলস এ আমরা শুধুমাত্র সিলেক্ট করতাম সিগমা, আর যখন আমরা সিলেকশন অফ কলাম করতেছি তখন হচ্ছে আমরা প্রজেকশন ব্যবহার করতেছি, অর্থাৎ কলামগুলোকে সিলেক্ট করার জন্য আসলে আমরা ব্যবহার করি হচ্ছে প্রজেকশন। আচ্ছা, এখন কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস আসবে। এই জায়গা থেকে একটু মানে প্যাচ খেয়ে যেতে পারেন আপনারা, আমরা একটু শান্তভাবে চিন্তা করি। আচ্ছা, এখন আসতেছে হচ্ছে জয়েনিং, জয়েনিং অফ টু রিলেশন, ঠিক আছে, অর্থাৎ কার্তেসীয় গুণজ যেটা আমরা বলি কার্তেসিয়ান প্রোডাক্ট। সো দ্য কার্তেসিয়ান প্রোডাক্ট ফর টু রিলেশনস আর অ্যান্ড এস। সো এইটা আমরা কার্তেসিয়ান প্রোডাক্ট করতে চাই, অর্থাৎ কার্তেসীয় গুণজ করতে চাই। আমরা কি করতাম, আমরা উৎপাদক করছি না, মনে আছে কি ছিল, এ প্লাস বি। স্যার আপনার কথা স্যার বেজে বেজে যাচ্ছে, কিছুই শোনা যাচ্ছে না। আচ্ছা, আই গেস নেটের কিছু প্রবলেম হতে পারে। আচ্ছা, আমরা বলতেছি। জি স্যার, অনেক বাস। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমরা হচ্ছে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, এটা যদি কার্তেসিয়ান গুণজ করি তাহলে কি আসে, কি আসবে? স্যার এ দিয়ে স্যার সি আর ডি তে গুণ করবো, আবার বি দিয়ে স্যার সি আর ডি কে গুণ করবো। রাইট, সো এ ইন্টু সি, এসি প্লাস হচ্ছে কি এডি এডি প্লাস হচ্ছে বিসি প্লাস বিডি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কার্তেসীয় গুণজ। এখন তার মানে বোঝাচ্ছে কি প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। সো এখানে এইটার ক্ষেত্রে আমি এটা নিয়ে আসলাম এই জন্য যে আমরা যখন দুইটা টেবিলকে যখন এরকম কার্তেসিয়ান প্রোডাক্ট করব, অর্থাৎ ক্রস গুণন করব বা ক্রস জয়েন করব, এটাকে বলা হয় ক্রস জয়েন অর কার্তেসিয়ান জয়েন, ঠিক আছে। সো তখন খেয়াল করতে হবে কি এই প্রত্যেকটার সাথে এইটার সাথে কি সবগুলা গুণ হবে, আবার কি এই টাপলের সাথে কি এই টেবিলের সবগুলা গুণ হবে, ঠিক আছে। একটু খেয়াল করে দেখেন, প্রথমটা কি ছিল, আলফা 1, এই টাপলের সাথে সবগুলার একবার গুণ হবে, ঠিক আছে, সবগুলার একবার গুণ হবে। একটু খেয়াল করে দেখেন, এই যে আলফা 1 দিয়ে সবগুলা গুণ হয়েছে, আলফা 1 আলফা 1 আলফা 1, এইটুকু, ঠিক আছে। সো আলফা 1 দিয়ে সবগুলা কিন্তু গুণ হয়েছে, আলফা 10 এ, বিটা 10 এ, তারপর হচ্ছে কি বিটা 20 বি, গামা 10 বি। সো এইভাবে কিন্তু সবগুলা কার্তেসিয়ান প্রোডাক্ট আকারে গুণ হয়েছে। তারপরে কি আবার বিটা 2 এর সাথে এইটার সাথে কি আবারও এই সবগুলার আরেকটা গুণ হয়ে নতুন আলাদা একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছেন? সো তার মানে কি কার্তেসিয়ান প্রোডাক্ট আসলে যেটা করতেছে সেটা হচ্ছে কি, বা কার্তেসিয়ান জয়েন যেটা করতেছে সেটা হচ্ছে একটা টেবিলের সাথে অন্য টেবিলের যতগুলা টাপল আছে সবগুলা টাপলের কার্তেসিয়ান প্রোডাক্ট বের করতেছে। এটুকু তো বুঝছি সবাই নাকি? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা টেবিলের বা দুইটা রিলেশনের ইউনিয়ন। সো ইউনিয়নটা একটু খেয়াল করে দেখেন, আমরা সেটের যে ইউনিয়ন পড়ছি সেম জিনিস কিন্তু, ঠিক আছে। কি রকম, আমাদের যদি দুইটা টেবিল থাকে এ এবং এস, আর এবং এস, আমাদের যদি দুইটা টেবিল থাকে আর এবং এস, দুইটা টেবিলের ইউনিয়ন কি হবে, তাদের যতগুলো টাপল ছিল সবগুলো টাপলের ইউনিয়ন, ঠিক আছে। যেমন এখানে আলফা 1 এবং এখানে আলফা 1 এখানে আর নাই, সো আলফা 1 একবার আসছে, আলফা 2 এখানেও আছে, আর এখানেও আলফা 2 আছে, সো আলফা 2 একবার আসছে। এবং কি বিটা 1 এখানে ছিল না, আসছে, বিটা 3 ছিল না, আসছে। সো ইউনিয়ন খুবই সিম্পল। জি স্যার, লসাগু। ইউনিয়নের লসাগু কেন হবে?
না স্যার লসাগুর মতো তো সেটা বললাম। আচ্ছা না, এটা সেটের ইউনিয়ন, যেটা সেটের ইউনিয়ন যেরকম সেরকম। লসাগু কেমনে হবে? সেট পারো নাই ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা কথা ওইটি স্যার কথা বুঝতে না পারছি স্যার, কান্দি। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমরা ক্লাসে দিয়ে কান্দি। সো এখন দেখেন, এখন হচ্ছে সেটের ডিফারেন্স। তো সেটের ডিফারেন্স কি ছিল, মানে আমাদের যে কমন এলিমেন্ট গুলো ছিল, কমন এলিমেন্ট গুলো বাদ দিয়ে বাকিটা চলে আসবে। এখানে প্রথম হচ্ছে কি আর থেকে এস কে বাদ দিচ্ছি। আর থেকে এস কে বাদ দেওয়া মানে কি, আর এবং এস এর যে কমন এলিমেন্ট গুলো ছিল সেইগুলা আর থেকে বাদ চলে যাবে। স্যার কিছু বুঝতেছি না। আচ্ছা, আমরা বলছিলাম যে সেটের ডিফারেন্স হচ্ছে যেখানে আমার কমন এলিমেন্ট যেগুলো থাকে সেগুলো হচ্ছে বাদ দিয়ে দেওয়া। সো আমরা এখানে দেখতেছি আর থেকে এস কে বাদ দিচ্ছি। তো তার মানে আসলে যেটা বোঝাচ্ছে আর থেকে, মানে আর এর টেবিল থেকে আর এবং এস এর যে কমন এলিমেন্ট গুলো ছিল সেগুলো বাদ দিব। যেমন এখানে দেখতে পাচ্ছি আর টেবিল হচ্ছে এটা, এস টেবিল এটা। তো আর এবং এস টেবিলের মধ্যে কমন এলিমেন্ট কে ছিল? এই আলফা 2 ছিল না কমন? জি স্যার। সো যেহেতু আমরা আর থেকে বাদ দিচ্ছি এস কে, তার মানে কি হবে, আর এর যে যতটুকু ভ্যালু ছিল সেখান থেকে কমন এলিমেন্টটা বাদ চলে যাবে। সো এখান থেকে এটা আসছে। বিটা থ্রিটা আসলো না কেন স্যার? কোনটা? বিটা থ্রি। ও স্যার এস থেকে বিটা। আমরা তো এস কে কমপ্লিটলি বাদ দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে এস এর কি আর কোনো এলিমেন্ট আসবে? মানে স্যার আর থেকে আমরা এস কে বাদ দিচ্ছি। কমন না। স্যার এস এর কোনো এলিমেন্টই আসবে না। এস এর গুলা যেগুলা আরে আছে ওইগুলা শুধু বাদ যাবে আর আর এর বাকিগুলা থেকে যাবে। রাইট রাইট, সেটাই বলতেছি। এস তো আসলে কমপ্লিটলি বাদ, এস এর যতটুকু ছিল সেটা কমপ্লিটলি বাদ, এস এর কিছুই আসবে না। কিন্তু যার থেকে বাদ দিচ্ছি, মানে আমরা আর থেকে বাদ দিচ্ছি। সো আর এর ভিতরে ইউনিক গুলা থেকে যাবে। এস এর যে কমন গুলো ছিল সেগুলো বাদ চলে যাবে। এস এর সাথে কমন যেগুলো ছিল, যেমন এটা আলফা 2, এটা বাদ কমন ছিল, এটা বাদ চলে যাবে, বাকিগুলো থেকে যাবে। তো এখন যদি আমি করতাম এস মাইনাস আর, তখন কি হইতো? তাহলে স্যার এস এর মধ্যে আর এর যে কমন গুলো আছে ওইগুলা বাদ স্যার হয়ে অনলি যাবে। স্যার বিটা থ্রি হইতো। বিটা 3 হইতো স্যার। রাইট, এস এ এটা যদি করতাম তাহলে আমাদের আসতো জাস্ট বিটা 3। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এখন হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন খুবই কমন জিনিস, এটা বলার কিছু আছে? কেউ কেউ এটা এক্সপ্লেইন করেন, যে কেউ একজন এক্সপ্লেইন করেন এটা। স্যার দুইটা সেটের স্যার মধ্যে এটা কমন আছে শুধু সেটাই। স্যার এক্ষেত্রে আমরা আর থেকে আর এর সাপেক্ষে এস কে করছি, সেহেতু স্যার আর এর যেটা কমন আছে এস এর সাথে সেটাই শুধু নিব। রাইট, আর এবং এস এর ভিতরে যে কমন গুলো ছিল সেগুলো আসলে চলে আসবে, খুবই সিম্পল। যেমন এখানে আর এবং এস এর মধ্যে কমন ছিল হচ্ছে আলফা 2। সো এই দুইটা জাস্ট কমন এলিমেন্ট গুলো এখানে চলে আসছে। আচ্ছা, এখন আসতেছে হচ্ছে মূল টপিক আমাদের আজকে যে টপিক, সেটা সরি মূল টপিক বলতে আজকে একটু মাথা ঘুরাই ফিরে দিবে এই টপিকটা, ন্যাচারাল জয়েন। ঠিক আছে? সো ন্যাচারাল জয়েন আমি আসলে এইখান থেকে এভাবে না বলে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা কি আমার ব্রাউজার দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে খুব সুন্দর করে একটা এক্সাম্পল দেওয়া আছে। সেটা হচ্ছে একটা টেবিল হচ্ছে রোল নাম্বার এবং নেম দেওয়া আছে, আর একটা টেবিলে রোল নাম্বার এবং মার্কস দেওয়া আছে। ঠিক আছে? তো একটা টেবিলে রোল নাম্বার এবং হচ্ছে আমার কি বলে নেম, আর একটা টেবিলে হচ্ছে রোল নাম্বার মার্কস। এখন দুইটা টেবিলের মধ্যে যদি আমি ক্রস জয়েন করতাম,
বা কার্টেসিয়ান জয়েন করতাম, কার্টেসিয়ান প্রোডাক্ট করতাম, তাহলে কি আসতো, সবগুলা কলাম কিন্তু চলে আসতো। ঠিক আছে, মানে সবগুলোর সাথে সবগুলোর গুণন আসতো। এইটুকু তো বুঝতে পারছি, এই টেবিলটা তো বুঝতে পারছি নাকি? কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে এখানে রোল নাম্বার যদি মাল্টিপল থাকেও আলাদা আলাদা টেবিলে, এটা তারপরও এখানে জয়েন হবে। ঠিক আছে, অর্থাৎ রোল নাম্বার এখানে একটা কলাম থাকবে, মাঝখানে থাকবে নেম, তারপরে কি আবার রোল নাম্বার, তারপরে থাকবে হচ্ছে মার্কস। বুঝতে পারছি? জি স্যার। এই যে এটা হচ্ছে আমার কার্টেসিয়ান প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট বা ক্রস জয়েন। ঠিক আছে, তো ওখানে প্রত্যেকটা কলাম কিন্তু এভাবে আসলে ক্রস জয়েন করা হয়েছে। আই গেস এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন। তো প্রত্যেকটা কলাম আসলে কিন্তু এখানে চলে আসবে, মানে দুইটা টেবিলে যতগুলো কলাম ছিল সবগুলা কলামই চলে আসবে ক্রস জয়েনের ভিতরে। এখন হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, একটু খেয়াল করে দেখেন, যে যে জায়গাতে রোল নাম্বার সেম সেম আছে সেগুলা যদি আমরা একটা কলামে নিয়ে আসতে পারতাম, মানে রোল নাম্বারকে শুধুমাত্র একটা কলাম, নেম এবং মার্কস গুলোকে যদি আর একটা কলাম আলাদা আলাদা কলাম বানাইতাম, তাহলে আমাদের তো টোটাল 3টা কলাম কিন্তু হয়ে যেত, তাই না? তার মানে কি রোল নাম্বার আসলে কলামটা আসলে রিডান্ডেন্টলি চলে আসছে। ঠিক আছে, সো ন্যাচারাল জয়েন ওই কাজটাই করে। ন্যাচারাল জয়েন ওই কাজটা করে বলতে যেটা বোঝাতে চাচ্ছি, যে ন্যাচারাল জয়েন আমার যদি মাল্টিপল টেবিলের সেম সেম কলাম যদি থেকে থাকে, ঠিক আছে, যেমন এখানে রোল নাম্বার সেম সেম ছিল, তো ন্যাচারাল জয়েন যেটা করে ক্রস প্রোডাক্ট করবে, আগে ক্রস প্রোডাক্ট করবে, তারপর কি প্রজেকশন করবে, ক্রস প্রোডাক্টের পর প্রজেকশন করবে শুধুমাত্র আমার ইউনিক যে কলামগুলো আছে বা ইউনিক যে অ্যাট্রিবিউটগুলো আছে সেইগুলোকে প্রজেকশন করবে। অর্থাৎ রোল নাম্বার আপনার মাল্টিপল কলামের চাইতে এটাকে একটা কলাম বানাই দিবে। দেন আমার বাকি যেগুলো ছিল নেম এবং মার্কস, এগুলো আলাদা আলাদা কলামই থাকবে। সো ন্যাচারাল জয়েন করলে আসলে আমাদের কলামের চেহারা হবে 3টা, কলামের চেহারা থাকবে 3টা। ঠিক আছে, যেখানে কিনা রোল নাম্বার, নেম এবং মার্কস থাকবে। দেন শুধু এটুকুই হলে হবে, ন্যাচারাল জয়েনে এমনভাবে জয়েনিং করে যাতে করে আমার ওই যে রোল নাম্বার যে বললাম সেম করে ফেলবে, একটা করে ফেলবে, তার মানে কি যে যে রোল নাম্বারের এগেনস্টে আমার সেম ভ্যালু পাবো শুধুমাত্র তাদেরকে নিয়ে আসবো। ঠিক আছে, প্রথম টার্গেট কি আমার রোল নাম্বার হচ্ছে একটা বানাইতে হবে। এখন একটা আমরা বানাবো কিভাবে? দুইটা রোল নাম্বারের ভ্যালু যদি সেম না হয় তাহলে আমরা একটা বানাতে পারবো? হ্যাঁ না স্যার। স্যার। রাইট, সো আমাদের সেই কাজটাই করতে হবে। একটু খেয়াল করে দেখেন, প্রথমের ক্ষেত্রে এখানে রোল নাম্বার কত 1, এইখানে রোল নাম্বার কত 2, তো সেম না, তার মানে এইটা আমাদের ন্যাচারাল জয়েনের মধ্যে আসবে না। ঠিক আছে, এটা বাদ। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, আসবে? না, এখানে হচ্ছে 1, এটাও আসবে না স্যার। স্যার ও এটাও আসবে না, পরেরটা আসবে। তো এটাও আসবে না। এখানে 2, পরেরটা আসবে স্যার। 2 আসবে? জি স্যার স্যার। সো এটা আমরা এটা বলতে পারতেছি যে এই আসবে, এটা ডাবলটা এটা আসবে, আসবে আসবে। এটাও আসবে এবং ওই স্যার C3 সিটটাও আসবে স্যার। এটা আসবে, না না, স্যার, পরেরটা এটা আসবে, আসবে না। হ্যাঁ স্যার, না স্যার এটাও আসবে না। এটা আসবে না স্যার। এটাও আসবে না, এটা এটা আসবে স্যার। এটা আসবে স্যার। এটা আসবে। পারবো না স্যার, আরে দুইটাই স্যার ম্যাচ খাইছে স্যার। তো তার মানে দেখা যাচ্ছে কি আমার শুধুমাত্র এই দুইটা টেবিলের এন্ট্রি ন্যাচারাল জয়েনে আমাদের এটা আসবে। ঠিক আছে, সো তার মানে দাঁড়াচ্ছে এটা কি 2 2 কমন, তাহলে কি দুইটা মিলে একটা হয়ে গেল, 3 3 কমন, দুইটা মিলে একটা হয়ে গেল, তাহলে এখানে কি থাকতেছে 2B70, আর একটা থাকতেছে কি 3C50। ঠিক মনে থাকবে? তো এখন আমরা রেজাল্টটা দেখি ঠিক আছে কিনা। আবারও আমরা দেখি 2B70 এবং 3C50। এই যে 2B70 3C50, বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা,
সো এটা হচ্ছে আমাদের ন্যাচারাল জয়েন। সো তার মানে আমরা বুঝতে পারতেছি যে কার্টেসিয়ান জয়েন অর ক্রস প্রোডাক্টের সাথে ন্যাচারাল জয়েনের ডিফারেন্সটা হচ্ছে ন্যাচারাল জয়েন শুধুমাত্র আমার যে কমন অ্যাট্রিবিউট গুলো আছে সেটার উপরে জয়েন করে, ঠিক আছে, শুধুমাত্র কমন অ্যাট্রিবিউট যেগুলো আছে দুইটা টেবিলের সেগুলোর উপর জয়েন করে। ফার্স্টে ন্যাচারাল জয়েন যেটা করে সেটা হচ্ছে আগের অ্যাট্রিবিউটটাকে সেম বানায় ফেলে, দেন মানে সিঙ্গেল অ্যাট্রিবিউটের উপর কাজ করে, দেন ওই অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো যেখানে যেখানে সেম সেই সেম ভ্যালুগুলো নিয়ে একটা ওই অ্যাট্রিবিউটের মধ্যে বসায় দেয়। সো আমরা এখন আমাদের প্রেজেন্টেশন বা আমাদের পিপিটি যেটা সেটার মধ্যে চলে আসি। সো এখানে আসলে বাংলা কথায় ওই কথাগুলাই বলা আছে, এটা আপনার রিডিং পড়লে বুঝতে পারবেন। আমি এখানে যদি রিডিং পড়ি আপনারা কিছুই বুঝবেন না, সো আমি এখানে রিডিং পড়তেছি না। সো আমরা এই এক্সাম্পলটা দেখার চেষ্টা করি। সো এখানে আমাকে আগে বলেন যে এখানে কমন অ্যাট্রিবিউট কে কে দুইটা টেবিলের ভিতরে? বি বি আর সেট ডি। সো এই টেবিলে বি এবং ডি দুইটা হচ্ছে কমন অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো আপনাদের বাড়ি কাজ থাকবে কি? বাড়ি কাজ থাকবে হচ্ছে এই যে স্লাইডে যে টেবিলটা দিছি এই দুইটা, এটার প্রত্যেকটার হচ্ছে ক্রস জয়েন করবেন, ঠিক আছে। মানে এই টেবিল ক্রস হচ্ছে এই টেবিল, ক্রস প্রোডাক্ট করব, ক্রস প্রোডাক্ট করবেন। তারপরে কি বি natural ভ্যালু যেখানে যেখানে এবং ডি এর ভ্যালু যেখানে যেখানে সেম শুধুমাত্র সেই টাপলগুলো রাখবেন, রেখে দেখবেন যে আপনাদের রেজাল্টটা এইটাই আসবে, ঠিক আছে। জি স্যার। এটা করে কি আমরা স্যার গুগল ক্লাসরুমে আপলোড দিতে হবে? স্যার করে দেখবো জাস্ট। না, এটা জাস্ট করে দেখবেন, এটা অ্যাসাইনমেন্ট না, এটা জাস্ট করে দেখবেন, করে আগামী ক্লাসে আমাকে কেউ একজন দেখালেই চলবে। যে ফার্স্টে হচ্ছে কি করবেন, ক্রস জয়েন করবেন আগে, ক্রস জয়েন করে একটা টেবিল পাবো, সেই টেবিল থেকে কি পাবো, আমি আমার কমন এলিমেন্টগুলো বা কমন অ্যাট্রিবিউটগুলোকে সেম বানায় ফেলবো, যেমন বি এবং ডি। স্যার এইখানে তো আমার কাজ করতে হবে বি আর ডি নিয়ে স্যার, আর ই এ সি এগুলো তো যা আছে তাই। হ্যাঁ, এসি যা আছে তাই। বি এর ভ্যালুগুলো সেম রাখতে হবে, ডি এর ভ্যালুগুলো সেম রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল করার বিষয়, যেখানে আমার বি এবং ডি এর ভ্যালু একসাথে কিন্তু চেক করতে হবে, ঠিক আছে। স্যার যখন স্যার ক্রস প্রোডাক্ট করব তখন কি স্যার শুধু বিসি আর বিডি সরি বিডি না না না, না, ক্রস তো সবগুলো হবে, প্রোডাক্ট করলে ক্রস তো সবগুলো চলে সব আসবে, করবে। এ বি সি ডি, আবার আসবে বি ডি ই, সবগুলোর সাথে ক্রস প্রোডাক্ট করে তারপরে শুধু আমরা দুটো চেক করব আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা স্যার আমাদের তো চেক করতে হবে স্যার কলাম ওয়াইজ নাকি? না 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 না, শুধু আমি সেটাই বলতেছি, কথা বলেন না, আমি আগে শুনেন আগে। আমি বলতেছি যে এইখানে দেখেন প্রথমটাতে দেখেন এই বি এবং ডি কে কিন্তু যেহেতু আমার কি কমন এলিমেন্ট বা কমন অ্যাট্রিবিউট দুইটার ভিতরে, সো তাহলে কি আমার বি এবং ডি এর ভ্যালু একসাথে যেখানে যেখানে সেম সেটা করতে হবে, একসাথে কিন্তু চেক করতে হবে, নট যে এমন যে বি এর ভ্যালু এখানে 1 পাইছি এখানে 1 পাইছি তাহলে এটা চলে আসবে, ওরকম না। কিন্তু বি এবং ডি এর ভ্যালুগুলো কিন্তু একসাথে ম্যাপিং করতে হবে। আমি কি বলছি বুঝতে পারছি? অর্থাৎ আমার এখানে যেহেতু আমার দুইটা কলাম একসাথে সেম, তাহলে এই দুইটা কলামের ভ্যালু একসাথে যেখানে যেখানে সেম সেটা চেক করতে হবে। যেমন এখানে কি কার্শিয়ানটা স্যার, এই যে কার্শিয়ান ভ্যালুটা স্যার বের না করলে স্যার বোঝানো টাফ কি। রাইট স্যার রেজাল্ট আচ্ছা, আমরা প্রথমটা কার্টেসিয়ান ভ্যালু বের করার চেষ্টা করি, দেখি কি হয়। আমাদের প্রথমে যদি আমরা বলতাম এইভাবে আসতো, আমাদের কি আসতো, আমাদের আসতো এ বি সি বি ডি ই। সো কার্টেসিয়ান প্রোডাক্টে আসলে আমার সবগুলা কি থাকতো, এরকম একটা অ্যাট্রিবিউট মিলে সবগুলো এইভাবে হইতো। তো প্রথমটা ছিল কি এইটার সাথে কি সবগুলোর গুণন, এইখানটার সবগুলো গুণন, তার মানে কি আসবে আলফা 1, এরপর কি আলফা এ
1a আলফা। এটা 5 বার লিখতে হবে। তো এটা হচ্ছে আমার কি প্রথম এই একবার এটা হচ্ছে শুধু কি এই রো ইনটু এই রো, আবার কি এই রো ইনটু কি আবার এই রো, তাই না? ও আচ্ছা আচ্ছা জি স্যার। তাহলে কি আসবে আলফা আলফা 1 1 আলফা আলফা a। এ। স্যার টোটাল 20টার হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এরপর আসবে কি 3a বিটা, তাই না? এইভাবে আসবে, ঠিক আছে? সো এইভাবে কি ফার্স্ট রো ইনটু ফার্স্ট রো, এরপর কি ফার্স্ট রো ইনটু সেকেন্ড রো, এরপর আবার কি ফার্স্ট রো ইনটু থার্ড রো, একইভাবে ফার্স্ট রো ইনটু ফোর্থ রো। তার মানে যতগুলা রো ততগুলা হচ্ছে কি আমার মাল্টিপল হবে, ঠিক আছে? এতগুলো হবে, আমি আসলে অতগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট দুইটা দেখাইলাম। জি স্যার বুঝতে পারছি। এখন এখন চিন্তা করতে হবে কি আমি ন্যাচারাল জয়েন কিভাবে করবো। আমি বলছি যে বি এবং ডি হচ্ছে কমন এলিমেন্ট বা কমন অ্যাট্রিবিউট। তার মানে কি যে যে কলামে বি এবং ডি এর ভ্যালু একসাথে সেম, এখানে যেমন কি ছিল বি এর ভ্যালু ছিল 1, ডি এর ভ্যালু ছিল কত এ, তার মানে আমাকে চিন্তা করতে হবে 1a কোথায় সেম সেম আছে। সো আমি এখানে বি এর ভ্যালু পাচ্ছি, এখানে এইখানে পাচ্ছি 1 এবং এখানে পাচ্ছি এ, ঠিক আছে? আবার এই পাশে পাচ্ছি কি 1 এবং এখানে পাচ্ছি কি এ। সো এখন কি এই দুইটা এখানে 1 এ পাইছি, আবার ওই ইয়া থেকে 1 এ পাইছি, ঠিক আছে? তাহলে কি এই দুইটা মিলে কি হয়ে যাবে, এই যে এই 1 এ চলে আসছে এখানে। সো 1 এ না আলফা এ? আলফা এ স্যার। না সরি 1 এ না, মানে এই আলফা এ না, এই যে এই 1 আর এই যে এই এ, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। তো এইখানে আমরা আর টেবিল থেকে পাচ্ছি এই 1 এ একসাথে চেক করতে হবে এবং এস টেবিলেরও 1 এ একসাথে চেক করতে হবে। নট যে আমি আগে বি এর 1 চেক করলাম তাহলে এই কলাম সরি এই রো টোটালি চলে আসবে, এরকম না কিন্তু। যখন আমার মাল্টিপল কলাম একসাথে সেম হবে বা মাল্টিপল কলাম যদি আমার সেম অ্যাট্রিবিউট হয়, তাহলে কি আমাকে সবগুলোর ভ্যালু একসাথে সেম কিনা সেটা চেক করতে হবে। এটা হচ্ছে ন্যাচারাল জয়েন। সো আমি এখানে আসলে বেশি কথা আর না বলে আপনারা বাসায় ঠান্ডা মাথায় এইটার সমাধান করবেন, ঠিক আছে? এটা সমাধান করে এই টেবিলটা বানানোর চেষ্টা করবেন এবং নেক্সট ক্লাসে আমাকে 2-1 স্ক্রিন শেয়ার করে দেখাবেন যে আপনারা এইভাবে কাজটা করছেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, তাহলে আজকে আমি আর আজকে আসলে এইটুকু পর্যন্ত আসলে শেষ ছিল। আচ্ছা, এইখানে আসলে লিস্ট করা আছে যে প্রজেকশন কিরকম, তারপর হচ্ছে সিলেকশনের সিম্বল কি, প্রজেকশনের সিম্বল কি, ন্যাচারাল জয়েনের সিম্বল কি, কার্তেসিয়ান প্রোডাক্টের সিম্বল কি, ইউনিয়ন কিভাবে হয়, সেগুলো কিন্তু জাস্ট একটা লিস্ট করা আছে, ঠিক আছে? এগুলো জাস্ট আপনারা একটু পড়ে দেখবেন, বইয়ের লাস্টেও কিন্তু এটা দেখতে পাবেন যে একটা লিস্ট করা আছে। আমি যদি আপনাদের বইটাও দেখাই তাহলে বুঝতে পারবেন। বইয়ে কিন্তু অনেক কথাবার্তা লেখা আছে, এটা আসলে অতগুলো লাগবে না আপনাদের পড়া। এই যে এই টেবিলটার কথা বলতেছি, বইয়ে এরকম একটা সুন্দর করে টেবিলটা সুন্দর করে দেওয়া আছে, এটা স্লাইডেও দেওয়া আছে, ঠিক আছে? এটা আপনারা একটু পড়ে দেখবেন সবাই। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 শেষ। আমরা নেক্সট দিন থেকে চ্যাপ্টার 3 শুরু করব, ঠিক আছে? স্যার মিডেসের চ্যাপ্টার কয়টা আছে স্যার? মিডে চ্যাপ্টার 3টা হইতে পারে, না সরি 3টাই থাকবে আই গেস। 3টার ভিতরে আসলে 3 নম্বর চ্যাপ্টারটা অনেক বড় আর কি। চ্যাপ্টার 1 2 তো কম ছিল, 3 নম্বর চ্যাপ্টারটা বড়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে।
স্যার প্রেজেন্ট দিবেন না? হ্যাঁ হ্যাঁ প্রেজেন্ট নিব, সেটারই খাতা বের করতেছি। আচ্ছা 183 ব্যাচের 18 সায়েম, এস এম সায়েম। এরপর হচ্ছে 183 ব্যাচের 100 সজীব চৌধুরী। জি স্যার আছে আমি। 183 ব্যাচের 128 191 ব্যাচের এবার সবাই 08 ইয়েস স্যার 15 ইয়েস স্যার 17 ইয়েস স্যার 19 প্রেজেন্ট স্যার 47 প্রেজেন্ট স্যার 59 প্রেজেন্ট স্যার 80 80 84 জি স্যার আছে স্যার 84 86 জি স্যার আছে স্যার 88 90 ইয়েস স্যার 90 90 এরপর হচ্ছে 93 ইয়েস স্যার 99 ইয়েস স্যার 80 101 তালেব 116 প্রেজেন্ট স্যার 124